এই মুহূর্তে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে নার্সিং স্টুডেন্ট শিক্ষার্থীরা এবং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আপনাদেরকে শাহবাগ থেকে সংযুক্ত করেছি এবং এখানে কিন্তু যে অবস্থানটি ছিল শাহবাগ মোড়ের সেটি কিন্তু সরিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলনকারীরা রয়েছেন নার্সিং কলেজে তাদেরকে শিক্ষার্থীদের কিন্তু সরিয়ে এই মুহূর্তে একপাশে নিয়ে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছেন এই আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরপাশে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি শাহবাগ মোড়ে কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে যেহেতু আন্দোলনকারীদেরকে সরিয়ে একপাশে নিয়ে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে শিক্ষার্থীর আন্দোলনকারীরা কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়েছেন এবং নারী যে পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু সামনে রয়েছেন এবং যেই নারী আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই আন্দোলনকারীদেরকে সরিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তারা অবস্থান করছেন। আমরা কখনো সাধারণ মানুষ আর কখনো রাস্তায় দুর্ভোগ চাই না। আমরা অসুস্থ হয়ে গেছি, আমি মিরপুর যাচ্ছি, আমি গেটে হেঁটে আসছি। আমাদের যদি এই বিষয়টা এই যে যারা নার্সিং থেকে যারা দাবি করছে তারা ওইখানে যান, আমাদের সাধারণ মানুষকে কেন আটকে মারতেছে, কেন অ্যাম্বুলেন্সের মানুষ মরতেছে, কেন এই প্রতিবাদ কেন সরকার করে না? এখন পুলিশ বাহিনী সাধারণ মানুষ রাজপথে নেমে আসছে। একজন সাধারণ যাত্রী তিনি বলছিলেন তিনি মিরপুরের উদ্দেশ্যে যাবেন, অ্যাম্বুলেন্সে কেন আটকে দেওয়া হচ্ছে এই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অপরপাশে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং আন্দোলনকারীরা কিন্তু কথা বলছিলেন।
এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এই শাহবাগ মোড়ে পাশে কিন্তু অবস্থান করছিলেন এই আন্দোলনকারীদেরকে কিন্তু এক পাশে সরিয়ে নিয়ে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তারা এখানে দাঁড়িয়ে কিন্তু তাদের এই স্লোগানগুলো দিচ্ছিলেন এবং তারা বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরবেন না। এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীরা অবস্থান করছিলেন শাহবাগের এক পাশে এবং যেখানকে কিন্তু শাহবাগ মোড় থেকে তাদেরকে সরিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই একটি পাশে তারা নিয়ে এসে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে কিন্তু তাদেরকে নিয়ে এসেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং তারা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন। নারী পুলিশ সদস্যরাও কিন্তু এখানে অবস্থান করছেন যেহেতু নারী শিক্ষার্থীরা এখানে অবস্থান করছিলেন তাদের সেই দাবিগুলো নিয়ে এবং তারা বলছিলেন তারা এখান থেকে কোনোভাবেই সরবেন না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগে কিন্তু যান চলাচল করছে। অন্য যেই সড়কগুলো খুলে দেওয়া হয় সেগুলো কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে।